স্রেফ একজন নিরীহ মানুষ, সে কোনো সাথেও নাই পাছেও নাই, তার জীবন সম্পদ এবং ইজ্জতের উপর হাত দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। অবশ্যই কেউ যদি রাজনীতির অপচর্চা করে কোনো অপরাধ করে, তার ক্ষেত্রেও আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। সেখানেও দায়িত্বশীল নাগরিকের পরিচয় দেওয়া দরকার। কিন্তু সকল সমাজেই কিছু বিশৃঙ্খলাবাদী থাকে, তারা শৃঙ্খলা মানে না বলেই তো কোর্ট, আদালত এবং জেল। এদেরকে আইনের আওতায় আনতে হয় সময় নিয়ে। তো এবারকার এই পরিবর্তনের সাথে সাথে 4-5টা দিন আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় কিছু অস্থিরতা, এই ধরনের কিছু অপকর্ম হয়েছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বারবার খুব শক্ত সতর্কবাণী উচ্চারণ করেছি এবং আমাদের কর্মীদেরকে বলেছি, নিজে তো করার কোনো প্রশ্নই ওঠে না। তোমাদের সামনে যদি কোনো দুষ্কৃতিকারী করে, তাহলে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ করে তা প্রতিরোধ করবে, এবং যারা করে তাদেরকে আমরা চিনি। আমরা তাদেরকে মেসেজ দিয়েছি, এটা করা ঠিক হবে না, বন্ধ করে। আমরা এক স্বৈরাচারের হাত থেকে আরেক স্বৈরাচারের হাতে এই দেশবাসী পড়ুক, এটা আমরা চাই না। তারা কারা আমাকে প্রশ্ন করে, আশা করি আপনারা বিব্রত করবেন না। আপনারাও চিনেন, শুধু আমি চিনি না। এই যারা এই উপকর্ম করেছে তাদেরকে আপনারাও সবাই চিনেন। আপনাদের কিছু বলার থাকলে ওদেরকে ধরবেন। আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই। আমাদের সমাজে একটা শব্দ প্রচলিত আছে, সংখ্যালঘু সম্প্রদায়। আমরা একেবারে এটা মানি না। এই দেশে যেই জন্মগ্রহণ করবে, কোন ধর্ম সে অনুসরণ করবে, এটা তার ব্যাপার। ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু হবে কেন? সে তো এদেশের গর্বিত নাগরিক। আমার যে রাইট আছে, আমার ওই ভাইটারও সেম রাইট আছে। তার সিটিজেন রাইট কোনো এক চুল পরিমাণ বেশ কম হবে না। এই শব্দগুলা বিভাজন রেখা টেনে দেয়। আমরা সবাই মিলে বাংলাদেশ, এটাই আমাদের পরিচয়। এ দেশ আমাদের দেশ, এটি আমাদের জন্মভূমি, এটি আমাদের মাতৃভূমি। এর আবেগ আমরা অন্তরে লালন করি। আমরা অনুভব করেছিলাম যে আপনাদের সাথে একটু বসি, আপনারা বিষয়গুলোকে কিভাবে দেখছেন। একটা সংগঠন হিসাবে আমরাই বা কি করতে পারি, আমাদের প্রতি আপনাদের প্রত্যাশা এবং পরামর্শ। আপনাদের ইতিমধ্যে কোনো কষ্ট হয়েছে কিনা, আমরা সেই কষ্ট লাঘবে কোনো ভূমিকা পালন করতে পারি কিনা, মূলত এই বিষয়গুলোর জন্যই আজকে আপনাদেরকে কষ্ট দেব। আমাদের দাওয়াত গ্রহণ করে আপনারা এসেছেন, আমরা কৃতজ্ঞ। আশা করি আগামীর পথ চলায় আমরা পরস্পরের পাশে থাকব, সুখেও থাকবো, দুঃখেও থাকবো। আল্লাহ যেন আমাদেরকে সামর্থ্য দান করেন। আমরা একটা সুখী, সমৃদ্ধ, সুশৃঙ্খল, পারস্পরিক সম্মান এবং মর্যাদার ভিত্তিতে নাগরিকরা বসবাস করতে পারবে, এই ধরনের একটা নিরাপদ দেশ এবং জনপদ চাই। এবং এর জন্য সব দিক থেকে হাত বাড়াতে হবে। আমাদের দলের প্রতি নয়, মাফ করবেন, সমাজের প্রতি। এবং আমরা যেন প্রতিবেশী হিসাবে, একসাথে বসবাসকারী হিসাবে আমরা পরস্পরকে শ্রদ্ধার সাথে অন্তরে ধারণ করি। আমি সম্মান করব মানুষ হিসাবে। আমাদের ধর্ম অনুযায়ী আমরা বিশ্বাস করি যে আমরা এক মায়ের সন্তান, এক বাবার সন্তান, সবাই এখানে যারা উপস্থিত। হযরতে আদমের সন্তান, হযরতে হাওয়ার সন্তান। আমাদের ধর্ম সেটাই আমাদেরকে শিখিয়েছে। কালের বিবর্তনে, ব্যবধানে বিভিন্ন ধর্ম গ্রুপ তৈরি হয়েছে। তাই বলে আমি ভাই অস্বীকার করতে পারবো না, বোন অস্বীকার করতে পারবো না। তো মানব জাতির এই সদস্যগুলো যদি আমাদের ভাই বোন হয়, আর সেই ফিলিংসটা আমরা যদি অন্তরে লালন করি, তাহলে মানুষের প্রতি সুবিচার করাটা সহজ হবে।